পোস্ত খেতে ভালোবাসে না এমন বাঙালির সংখ্যা খুবই কম। আর আমরা তো বাঙালি, তার উপর আবার ঘটি। পোস্ত দিয়ে যে আমরা কত কিছু সবজি খাই, কত সবজি যে আমরা পোস্ত দিয়ে খাই তার ইয়ত্তা নেই। তো পরপর এবার আসতেই থাকবে। আজকে নিয়ে এসেছি ফুলকপি পোস্ত। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব মজাদার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পোস্তর যা এখন দাম বেড়েছে, পোস্ত তো লকারে রাখার মতো অবস্থা, সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে সর্ষের তেল আর সবজিপাতি। পকেট তো পুরো গড়ের মাঠ হয়ে যাচ্ছে বাজার করতে গিয়ে। তাই এই ফুলকপিটা নিয়ে এসেছিল, তাই এটাকেই অল্প তেল মশলা দিয়ে কি করে সুস্বাদু ও স্বাস্থ্যকর বানানো যায় রেসিপি, তারই প্রচেষ্টা আবার নিরামিষভাবে। তাই এক নিরামিষের দিনে এরকম বানিয়ে নিয়েছিলাম ফুলকপির পোস্ত, টমেটোর টকটক করে চাটনি আর শিম ভাজা। আবার সেগুলো কিভাবে পরিবেশন করলে এই হালকা পাতলা সবজিও সুস্বাদু লাগবে, সেই নিনজা টেকনিকও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমটা ক্যামেরাবন্দি করা হয়নি। কড়া গরম করে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর কোনো ফোড়ন আমি দিইনি। তারপর কেটে রাখা আলু আর ফুলকপিটা একসাথে দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ নুন আমি মিশিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু গরম জল দিয়ে একটুখানি ঝোল দিয়ে দিলাম, যাতে করে ফুলকপি আলু সবই সিদ্ধ হয়। যেহেতু আমি অল্প তেলে বানাচ্ছি, তাই একসাথে আলু ফুলকপি আমি একসাথে ভেজেছি। আর টমেটোটা আস্তই দিয়ে দিলাম মাঝখানে, যাতে আলুগুলো সেদ্ধ হতে কোনো অসুবিধা না হয়। এবার একটা থালা চাপা দিয়ে মিনিট 5-7 আমি ঢেকে রাখবো। আর এদিকে পোস্ত দানা, কাঁচা লঙ্কা দিয়ে আমি আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি বেটে নিয়ে আসছি। খুব বেশি পোস্ত দিইনি, অল্প পোস্ত দিয়েই বানাবো, এতেই কিন্তু সুস্বাদু হবে। এবার পোস্তটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার জল সমেত পোস্ত বাটনা আমি ঢেলে দিলাম। যেহেতু আমি একটু ঝোলঝোল মতো বানাবো, তাই একটু জলের পরিমাণটা বেশিই দিয়েছি। এবার টমেটোটা যেই সিদ্ধ হয়ে যাবে, আলুটা যেই সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, সেটাকে খুন্তি দিয়ে এরকম কেটে আমি এই পোস্তর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে টমেটোটা দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। কয়েকটা আলু তুলে নিয়েছি আর একটু শুকনো লঙ্কাটা একটা হাতার সাহায্যে একটু ম্যাশ করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার নামানোর আগে একটা কাঁচা লঙ্কা এরকম হাতে করে ডলে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচি দিয়ে কেটে নেবেন বা থেতো করে নিতেও পারেন। তো এইভাবে ডলে আমি কিন্তু দিয়ে দিই। তো এইভাবে ডলে নিচ্ছি, এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। যেহেতু পোস্ত, তাই এটা দিতেই হবে অবশ্যই। দিয়ে এবার 5-7 মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। তো এটা হয়ে গেলে ভেজে নেব শিম। পুরোটা দেখাইনি, আমি খুব অল্প তেলে শিম ভেজেছি। বলেছি কিন্তু তেল মশলা অল্প দিয়ে আর গোটা পোস্ত ছড়িয়ে দিয়েছি। তো দেখুন, খুব অল্প পোস্ত দিয়েই কিন্তু এই পোস্তটা বানিয়ে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এদিকে বানিয়ে নিয়েছি শিম ভাজা। নতুন শিমের ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমাদের সবাই শিমের ভাজার এই রেসিপিটাই খেতে বেশি ভালোবাসে, তাই আমি প্রায়শই এটা বানিয়ে থাকি। তাই যেহেতু বাজারে নতুন শিম উঠেছে, তাই বানিয়ে নিলাম। আর যে ফুলকপির পোস্তটাও হয়ে গেছে। তো যখনই এরকম নিরামিষ হালকা পাতলা বা সেদ্ধ সেদ্ধ খাবার হবে, তখনই খাবারটা খুব গরম গরমই পরিবেশন করতে হবে। এটাই আমার নিনজা টেকনিক। তো নিরামিষের দিন আমি একটু তাড়াতাড়ি খাবার পরিবেশন করে দিই গরম থাকা অবস্থাতেই। সেইভাবেই আমি রান্নাটা করি, যাতে সব কিছু একদম গরম গরম থাকে। আর সেইভাবে পরিবেশন করলে সবজির স্বাদ যেমনই হোক, নিরামিষ সবজি কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে। এইভাবে আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন
বুঝতেই পারছেন দেখে কতটা ধোঁয়া উঠছে। তো গরম গরম ভাতের সাথে এরকম ফালা ফালা শিম ভাজা আর ফুলকপির ঝোল ঝোল পোস্ত আর টমেটোর চাটনি, বাস এটুকুই দিয়ে আমি খাবার পরিবেশন করে দিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি। আমার আঁকা কবিতা কেমন লাগে এগুলোও কমেন্ট করে জানাবেন। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।